প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীকে মারধর করা হয়েছে, এই অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। আর এই অভিযোগ গেল এসআইয়ের কানে। এসআইয়ের কানে যেতেই এসআইএস পদক্ষেপ গ্রহণ করেছে। আর এই কথা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কানেও গেছে। কোথায় ঘটলো এই ঘটনা, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তার আগে বলি সমস্ত মাস্টারমশাইগণকে যে শিক্ষকের হাতের বেগ অনেকদিন আগেই কেড়ে নিয়েছে, আর বর্তমানে আবার নতুন নির্দেশিকা জারি করেছে। যদিও এই নির্দেশিকা জারি করার প্রয়োজন ছিল না, কী কারণে করলো শিক্ষা দপ্তর, যে নো বিটেন পলিসি আছে এবং জয়ফুল লার্নিং। এমত অবস্থায় যখন ছাত্রছাত্রীদেরকে মারধরের ঘটনায় শিক্ষকরা দোষী হন, তাই বলবো সমস্ত শিক্ষকগণকে এই ব্যাপারটা ভাবার যে নো বিটেন যখন পলিসি চলছে, অযথা ছাত্রছাত্রীর গায়ে হাত তুলবেন না। তো যাই হোক, ঘটনা কোথায় ঘটেছে? ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের তিওর হিলি। এখানে যে ঘটনাটা জানতে পারা যাচ্ছে যে হোমের শিশুদের অভিযোগের ভিত্তিতে এই ঘটনা ঘটেছে। সেই হোমে হিলি ব্লকের তিওর, যেটা বাংলাদেশের একবারে বর্ডার এবং সেখান দিয়েই ভারত বাংলাদেশ রাস্তা আছে। তো সেই তিওরে একটি হোমের দুস্থ এবং অনাথ 7 জন শিশু প্রাইমারি স্কুলে পড়াশোনা করত এবং এদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে। বিষয়টি স্কুলে জানাতে গেলে হোম কর্তৃপক্ষ স্কুলে যখন জানাতে যায় অভিযোগটা, তখন হোম কর্তৃপক্ষের সামনেই সংশ্লিষ্ট শিক্ষক আবার ছাত্রছাত্রীকে মারতে উদ্যত হন এবং গালিগালাজও করেন। এই ঘটনাটা ঘটেছে হিলি ব্লকের তিওরে এবং অভিযোগ যে সংশ্লিষ্ট শিক্ষক মাঝে মাঝেই হোমের এবং অনাথ শিশুদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগ এসআইয়ের কানে যখন গেল, তখন এসআই সেই বিদ্যালয়ের যিনি HOI আছেন তাকে বিষয়টি লিখিতভাবে জানানোর নির্দেশ। এদিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরাজ দাস বিষয়টি শোনার পর তদন্ত করছেন। অপরদিকে হোম কর্তৃপক্ষের একজন সমাজকর্মী অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমকে যে মাঝে মধ্যেই ওই স্কুলে হোমের ছেলেদের মারধর করা হয় এবং এই বিষয়টি নিয়ে যখন বিদ্যালয়ে জানাতে গেছে, তখন স্কুলের এক শিক্ষক তাদের সামনেই হোমের শিশুদের মারতে উদ্যত হন। এবারে হোমের শিশুদের ওপর যাতে মানসিক এবং শারীরিক নির্যাতন বন্ধ হয়, তার জন্য হোম কর্তৃপক্ষ স্কুলকে চিঠি দিয়েছে। এবার স্কুল সূত্রের খবর যে তিওরের যে অনাথ এবং দুস্থদের যে হোমের আবাসিকরা ওই স্কুলে পড়তে যায়, গত 21 তারিখ মারধরের ঘটনা ঘটে। যদিও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অস্বীকার করেন এবং উনি বলেন যে আমি নিচে ছিলাম, ওপরের শিশুরা নিজেদের মধ্যে মারপিট করেছে, আমাদের কিছু জানায়নি। ছুটির পর আমাদের বিষয়টি জানায় হোম কর্তৃপক্ষ। কোনো শিক্ষকই দুর্ব্যবহার করেন না, হোমের শিশুদেরও মারধর করা হয় না, মিথ্যা অভিযোগ। এবারে এখানে যে অভিযোগ পাল্টা অভিযোগ, শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে মারপিট করে, গণ্ডগোল করে, চিৎকার চেঁচামেচি করে। ছাত্র শিক্ষক যে অনুপাত, যে রেশিও, এই সংশ্লিষ্ট বিদ্যালয়ে ছাত্র শিক্ষক রেশিও ঠিক আছে কি না এটা খবর পাইনি, প্রকাশ হয়নি। তবে রাজ্যের অধিকাংশ বিদ্যালয়ে ছাত্র অনুপাতে শিক্ষক সংখ্যা কম। এমনও বিদ্যালয় আছে 2 জন শিক্ষক
250 জন ছাত্রছাত্রী। স্বভাবতই অত ছাত্রছাত্রীকে কন্ট্রোল করা সম্ভব নয়, এটা দুঃসাধ্য কাজ। এবার 40:1 অনুপাতে যদি ছাত্রী থাকে, শিক্ষক থাকে, তাহলে সেই বিদ্যালয়ে ডিসিপ্লিনটা বজায় থাকে। দেখা গেছে যে শিক্ষক ক্লাসরুম থেকে বেরিয়েই যেই মুহূর্তে স্টাফ রুমে আসেন তখনই ছেলেরা মারপিট করে, বা স্কুল বসার আগে ছেলেরা মারপিট করে। এবার এই জিনিসগুলো ট্যাকেল করতে গিয়ে শিক্ষককে একটু ধমকাতে হয় বা শাসন করতে হয়। একটা কথা কি, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে শিক্ষকরা শাসন করেন, ভালোবাসেন বাচ্চাদেরকে। এটা অন্যভাবে নিলে চলবে না। তবে মানসিক শারীরিক প্রহার নয়, শাসন অবশ্যই করবেন। আর হোমের শিশুরা, তারপরে অনাথ শিশু, তাদেরকে অবশ্যই ভালোবাসা দিতে হবে। শিক্ষা দপ্তরকে অনুরোধ করব, যেহেতু এই বিদ্যালয়ে হোমের ছাত্রছাত্রী পড়াশোনা করেন, এই বিদ্যালয়ে যদি শিক্ষক ঘাটতি থাকে তাহলে এই বিদ্যালয়ে অবশ্যই শিক্ষক দিতে হবে। যদি নতুন রিক্রুটমেন্ট না হয়, অন্য বিদ্যালয় থেকে ড্রাফটিং করে সেই বিদ্যালয়ে দিতে হবে। যেহেতু অনাথ দুস্থ ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, শুধু শুধু শিক্ষকের ওপর দোষ চাপালে হবে না। একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর, বুনিয়াদী শিক্ষার ভিত। আর হয়তো আঞ্চলিকতার গুণে অনেক সময় খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলতে পারেন হুট করে, কিন্তু সেটা বিদ্যালয়ে কখনো কাম্য নয়। এটা কখনো কোনো মাস্টারমশাইয়ের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত না। আশা করা যায় এই ব্যাপারটা হোম কর্তৃপক্ষ বুঝতে পারবেন, বিদ্যালয় কর্তৃপক্ষ বুঝতে পারবেন। হোম যারা চালান তারা অনেক ধৈর্যশীলতার পরিচয় দিতে হয়, তাদের অবদান অনেক। একে অপরের পরিপূরক। হোম যখন আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে। অভিযোগ, পাল্টা অভিযোগ কখনো সমাধান হতে পারে না। সমাধানের ব্যাপারগুলো নিজেদের মধ্যে বসে মিটে নিলেই ভালো। অবশ্যই আপনারা মতামত দেবেন। দেখতে থাকুন নিত্যা দর্শন। নমস্কার।